আজ হচ্ছে মাছের ডিমের বড়ার তরকারি। আজ আর মাছের ডিম বড়া এই ভাজা খাওয়ানোর আগের দিন। আজকে কী হয়েছে, বাজারে মাছ কিনতে গেলাম, কিন্তু বলেছিলাম মাছের পেটে ডিম থাকলে কিন্তু নেবো না। মাছটা জলের মধ্যে বেড়াচ্ছিলো, জ্যান্ত মাছ, রুই মাছ, কিন্তু পেটটা ট্যাপা ছিল। আমি সমানে বলছি মাছের মধ্যে ডিম থাকলে কিন্তু আমি নেবো না। মাছটা একটু বড়, কিন্তু আমরা তো মাছ দুজনে খাই। হাফ হাফ করে যেই মাছটা কাটতে বলছি দেখি মাঠের মধ্যে পেটে ডিম ভর্তি। আমি বললাম, ভাই মাছ তো আমি নেবো না, তুমি ডিমটা যদি আমাকে বিক্রি করো আমি নিতে পারি। ওই মাছটা আমি নেবো না। রুই মাছের এমনিতে পেটের, রুই মাছের পেটি পাতলা, তারপর যদি ডিম নেই তাহলে ওর ডিম হয়ে যাওয়ার পেটে রুই মাছ একদম ভালো লাগে না। তাই ওই মাছের ডিম একটু নিয়ে এসছি অল্প করে, সেই মাছের ডিমের আজকে বড়া করে তরকারি হবে। এই যে দেখুন এতে কী কী দিয়েছে শুনে নেই। পেঁয়াজ বাটা, রসুন বাটা, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে দিয়েছি, একটু ধনে জিরের গুঁড়ো দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, আর হচ্ছে বেসন, চালের গুঁড়ো, এই দিয়ে বড়াটা করব। আজকে পেঁয়াজ দিয়েছি। এর আগের দিনেরটা দেখবেন, আগের দিনটা আমি পেঁয়াজ দিইনি, কিন্তু আজকে ওই আগের দিনেরটা কারবেলের থেকে আনা ছিল, এটা জ্যান্ত মাছ বলে এতে পেঁয়াজটা দেয়নি। এটা জ্যান্ত মাছের রুই মাছের পেটি, এই তো ডিম তো, যার জন্য আজকে যেহেতু ঝোলে দেওয়া হবে, হ্যাঁ, তাতে পেঁয়াজ দেয়নি। আজকে পেঁয়াজ দিই। ও আজকে পেঁয়াজ দিয়েছো? ও যাই হোক, যেহেতু ঝোলে দেওয়া হবে সেই জন্য। এটা কিন্তু জ্যান্ত মাছের ডিম নিয়ে এসেছিলাম। দেখি জ্যান্ত মাছের ডিমের কেমন খেতে লাগে। যদি তৈরি করে খেতে ভালো লাগে আমি শেয়ার করব, আর যদি ভালো না লাগে আমি শেয়ার করব না। আগে আমি নিজে খেয়ে শেয়ার করে দেখি যে কেমন কে লাগে, তারপর আমি প্রত্যেককে শেয়ার করি। গেলাম মাছ কিনতে। প্রথম কথা, সোমবার আজকে আমাদের গোড়া বাজার মানে ক্যান্টনমেন্ট বাজার সোমবার বন্ধ থাকে, দোকান বাজার বন্ধ থাকে, কিছু লোক বসে, তার মধ্যে দু চারজন বাজার ফাঁকা, দু চারজন বসেছে। আমি গিয়েছিলাম একটু জ্যান্ত মাছ যাতে পাই, ছোটো চারাপোনা টোনা। একজনের কাছে মাছ দেখলাম জলের মধ্যে বেড়াচ্ছে, তাই বললাম ভাই ওটা ওজন করো। মাছটা যেই তুলেছে দেখি মাছটা পেটটা ট্যাপা। আমি বললাম তো ডিম রয়েছে, বলছি না, সমানে তক্ক করে গেল ডিম নেই। আমি বললাম ঠিক আছে কাটো, কেটে দেখে ডিম ভর্তি। আমি বললাম তাহলে ওই ডিমটা যদি দাও নেবো, আমি মাছটা নেবো না। কেন, রুই মাছের পেটে ডিম থাকলে সেই এমনি রুই মাছের পেটি বলে কিছু হয় না, পাতলা পেটি। তারপর যদি পেটে ডিম থাকে না, এত পাতলা পেটি হবে খাওয়াই যায় না। যাই হোক, ওই জ্যান্ত মাছের ডিমটা আমাকে দিয়েছে বলে নিয়ে এলাম। এবার দেখা যাক কেমন খেতে হয়। মাছের ডিমের বড়া তৈরি করে তরকারি করলে নিশ্চয়ই খেতে খুব ভালো হয়। এই বড়াটায় অল্প নুনটা একটু কম দিতে হবে, যেহেতু ঝোলে নুন পড়বে, তো একটু নুন কম দিতে হবে। ঝোলে নুন পড়ে, বড়াতে নুন পড়ে। হ্যাঁ, সেই জন্য কি হয়, বড়ার মধ্যে একটু নুন কম দিলে ঝোলে যে নুনটা পড়বে সেটা টেনে নেয়, অ্যাডজাস্ট হয়ে যাবে। আর এদিকে এই যে মশলা বাটা আছে। হ্যাঁ, এতে কি কি আছে? এর মধ্যে আদা, এর মধ্যে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আছে। আর এদিকে আরেকজন এসে গেছে, ও ভাবছে যে ওর খাবার রেডি হয়ে গেছে। দেখো, ও ভাবছে বোধহয় খাবার রেডি হয়ে গেছে, 12টা বেজে গেছে, যার জন্য ও এসে গেছে। এই যে এখন কিন্তু দেরি আছে, অনেক দেরি আছে। এখনো সুইপার ময়লার ড্রামটা পড়ে আছে, সুইপার এখন ময়লাটা এই যে চললো। যেই বলা হলো এখন দেরি আছে, ও কিন্তু চলে গেল, ও কিন্তু দাঁড়ালো না। আস্তে আস্তে হোক, আস্তে আস্তে হোক, থাকুক, আমি দেখাতে থাকি। আবার মাছের ডিমের এই যে ডিম ভেজে রেখেছি, হ্যাঁ, এইবার হচ্ছে মাছের ডিম তরকারি করব। আমার শাশুড়ি মার কাছ থেকে এইটা শেখা, এই রান্নাটা আমার শাশুড়ি মার ইয়ের থেকে শেখা। পুরোনো দিনের রান্না নতুন করে চালু হচ্ছে। পুরোনো ড্রেস যখন চালু হয়ে গেছে, সেই ঢোল্লা প্যান্ট, ঢোল্লা জামা, এখন একটু টাইট জামা, টাইট প্যান্ট পরে না। জিরে ফোড়ন দিলাম, হ্যাঁ, এবার গোটা গরম মশলা দিলাম, এটা একটু ছাড়ি, চিমনিটা চিমনি চলছে একটু। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন বাটা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন বাটা, এইটা নেড়ে একটু ভাজা ভাজা হবে, তারপরে একটু আদা বাটা দেবো,
মশলার মধ্যে শুধু আদা বাটা। আদা বাটা, একটু জিরে ধনে বাটা গুঁড়ো করা আছে, ওই দেবো। ব্রাউনি দরজা বন্ধ করে দিয়েছি, ও কিরকম করছে দেখ। দেখবেন দেখুন, মানে 12টা বাজলেও বলে যায় যে এই দেখুন এই দেখুন এই দেখুন অবস্থা দেখুন, এই দেখুন এই আমি তোকে বললাম যে দেরি আছে, এখনো দেরি আছে। আমি তোকে বললাম যে এইটা হোক, তারপর আমি দেবো। দেখো 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 দেখো, আমি বলছি আমি দেবো তো, এইটা করে এইটা এইটা হয়ে গেলেই দেবো। আদা, হলুদের গুঁড়ো, এই হলুদের গুঁড়ো করবো। পায়ে গোড়া এসে গুঁতো মারছে। ব্রাউনি লঙ্কার গুঁড়ো দেবো, আর জিরে ধনে গুঁড়ো আছে, এটা দেবো। ও তখন মশলার মধ্যে আদা বাটা, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো তো দিতে যাবো, আর মশলার মধ্যে পড়ে না। আর এই যে টমেটো করা আছে, এটা একটু এই যে ভাজাবো, টমেটোই কুচনো আছে। একটু ভাজা ভাজা হবে। একটু ভাজা ভাজা না, এটা কিন্তু সর্ষের তেলে করছি। আমি কিন্তু বড়া ভেজেছি সাদা তেলে, কিন্তু সর্ষের তেলে এই তরকারিটা করে নিয়েছে, সর্ষের তেলে, একদম সর্ষের তেলে হবে। যাক, আগেকার দিনের লোক যা শিখিয়ে দিয়ে গেছে, বর্তমানে ওইগুলি আবার নতুন করে চালু হচ্ছে। কেউ মার কাছ থেকে শেখে, কেউ শাশুড়ি মার কাছ থেকে, কারণ বাপের বাড়ি যতদিন থাকে মেয়েরা তো তাদের মা রান্না ঢুকতে দেয় না, বাপের বাড়িতে নামতে হয়নি। রান্নাঘরে ঢুকতেই দেয় না। মন দিয়ে লেখাপড়া কর, রান্নাঘরে এখন ঢুকবি কেন, শ্বশুর বাড়িতে গিয়ে করতেই হবে, এই ছিল আগেকার দিনের মানসিকতা। কিন্তু যাদের শেখার থাকে তারা তার মধ্যেই শিখে নিতে চায়, যাদের শেখার ইচ্ছে থাকে তারা তার মধ্যেই শিখে নেয়। যারা শিখতে চায় না তাদের জোর করে কি করে শেখাবে? না, আমার একটু রান্নার ন্যাকটা মানে বিয়ের পরে অনেক বাদে ন্যাকটা এসেছে।